বন্ধুরে আমার, আবু বকরের জীবনী নিয়ে যদি আলোচনা করি, আমার মনে হয় একটা মানুষ বন্ধু চোখের পানি না ফেলে থাকতে পারবে না। আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, শুধু আমার সম্পত্তি নয় গো, আমি নিজেও নবী গো আপনার। আবু বকর আমার দিকে তাকান বন্ধু, যখন ওই গুহার মধ্যে ঢুকলো, ওই যে সাপটা যে কামড় দিল, রহস্যটা কি আপনারা আগে শুনছেননি? এই যে সাপটা যে কামড় দিল, কেন কামড় দিল, তার উদ্দেশ্য কি ছিল, এটা শুনছেন নীতি পড়বে। আমি আপনাদের কি বলবো, ও বন্ধু, ঢুকার পরে যখন গর্তগুলো দেখতে পেলেন, গায়ের জামা ছিঁড়ে 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 সবগুলো গর্ত ফিল আপ করে দিল। আরো একটা গর্ত অবশিষ্ট রয়েছে, এই গর্তের মুখটার মধ্যে আবু বকরের বরকতময় পাটা লাগাইয়া দিছে। লাগাইয়া দিতে দেরি রে, সাপটা বন্ধু সবল কামড় মারতে দেরি করলো না। এই দিক দিয়ে সাপটা আবু বকরের পায়ে কামড় দিয়ে দিল, এই দিক দিয়ে নবীজির এখানে মাথা, নবীজি এখানে মাথা মোবারক রেখে ঘুমিয়ে গেল। আমার নবী ঘুমিয়ে গেল রে। আবু বকর চিন্তা করতেছে, আমার নবী ঘুমায়, কেমন করে ডাক দিব। সাপের বিষে আবু বকরের শরীরটা কালো হয়ে যাচ্ছে, কম্পন আরম্ভ হয়ে যাচ্ছে। ও বন্ধু, একটা ফোঁটা চোখের পানি আমার নবীজির পবিত্র শরীর মোবারকে পড়লো, নবীজির ঘুম ভেঙে গেল। চাইয়া দেখলেন আবু বকরের এই পরিস্থিতি। কিন্তু এখানে মূল রহস্যটা হলো, কেন গো বন্ধু আবু বকরকে সাপটা কামড় দিল? যেই দিন ওই হিজরতে রজনীটা ছিল, ওই দিন ওই যে সাপটা সবল মেরেছে, ওই সাপটারে গর্তে বসবাসের বয়স ছিল 1500 বছর। জোরে বলেন না আল্লাহু আকবার। কত শত বছর? আরো জোরে বলেন। 1500 বছর ধরে এই জায়গার মধ্যে সাপটা অবস্থান করতেছে। যখন গর্তের মুখটা বন্ধ করে দিল, আমার আবু বকরকে সাপ ডেকে ডেকে বলে, রে রে আবু বকর, তুমি কেন বুঝো না, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য সবল দেইনি, আমি তোকে মেরে ফেলার জন্য কোনো কামড় দেইনি রে আবু বকর। আজকে 1500 বছর পর্যন্ত আমি এই গর্তের মধ্যে অবস্থান করতেছি শুধু প্রাণের নবীর দিদার নেওয়ার জন্য। রে আবু বকর, তোমার পাটা সরগ, আমি প্রাণ ভরে প্রাণের নবীকে দেখব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত রে। ও বন্ধু, মক্কা রাখা বাঁকা পথে যখন আমার নবীজি হাঁটতেছেন, আমার নবীজি যখন হাঁটে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সফর সঙ্গী ছিলেন। হযরতে আলী দেখি দেখি বলছেন, আমার নবী যখন হাঁটে, আমি আলী নিজে কানে শুনতে পেয়েছি, গাছপালাগুলো নবীকে সালাম দিয়ে দিল, এবং কি রাস্তার পাথরগুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে।